আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যক্ষ্মা বিষয়ক আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা যক্ষ্মা রোগের সকল ধরনের লক্ষণগুলো সম্পর্কে জেনেছিলাম। সেটা 1 মিনিটের একটা কম ভিডিও ছিল। আপনারা যদি চান সে ভিডিওতে দেখে আসতে পারেন এবং মানুষের মাঝে শেয়ার করে দিতে পারেন যাতে মানুষ জানতে পারে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে যক্ষ্মা রোগের কোন লক্ষণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাগুলো কোথায় ফ্রি পাওয়া যাবে এবং বাইরে করলে সেই পরীক্ষাগুলোর জন্য কত টাকা খরচ হতে পারে। তো প্রথম আমি যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে যদি কারো যদি কাশি থাকে, এক নাগাড়ে 2 সপ্তাহ তার বেশি সময় যাবত যদি কাশি থাকে, জ্বর, ওজন কমে যাওয়া, কাশির সাথে রক্ত পড়া বা না পড়া, বুকে পেটে ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের লক্ষণগুলো, ক্ষুধামন্দা, এই ধরনের লক্ষণগুলো যাদের থাকবে তাদেরকে সাধারণত কফ পরীক্ষা করা হয়। তো কফ পরীক্ষার কয়েক ধরনের হয়ে থাকে, যেমন মাইক্রোস্কোপির মাধ্যমে কফ পরীক্ষা, জিনএক্সপার্টের মাধ্যমে কফ পরীক্ষা, ট্রুনাটের মাধ্যমে কফ পরীক্ষা, এই ধরনের হয়ে থাকে। তো যে জায়গাগুলোই ফ্রি সেই জায়গাগুলোতে আমরা সাধারণত মানুষকে রেফার করব। তো কোন জায়গাগুলো ফ্রি সেগুলো আমরা প্রথমে জেনে নিই। যে এই পরীক্ষাগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ সকল ধরনের যতগুলো সারা বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই জায়গাগুলো, বক্ষব্যাধি ক্লিনিক, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, এক কথায় সরকারি ফ্যাসিলিটিতে যে জায়গাগুলোই মাইক্রোস্কোপির মাধ্যমে কফ পরীক্ষা সুযোগ আছে সব জায়গায় ফ্রি। এছাড়াও ব্র্যাক পরিচালিত যে ল্যাবগুলো আছে এবং ব্র্যাকের পার্টনার এনজিও পরিচালিত যে ল্যাব সেগুলোতেও মাইক্রোস্কোপির মাধ্যমে কফ পরীক্ষা ফ্রি করা হয়ে থাকে। যদি এই পরীক্ষাটায় যদি বাইরে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে করা হয় সেক্ষেত্রে আপনার 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এরপরে যে পরীক্ষাটা সেটা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক যে পরীক্ষা সেটা হলো জিনএক্সপার্ট পরীক্ষা। এই জিনএক্সপার্টের মাধ্যমে কফ পরীক্ষার যে জায়গাগুলো ফ্রি সেগুলো হলো যে আগের মতোই সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশে যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেখানে যেখানে জিনএক্সপার্ট মেশিন আছে সব জায়গাগুলোই ফ্রি পাওয়া যাবে। এর পাশাপাশি বক্ষব্যাধি ক্লিনিক, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ গভর্নমেন্ট পরিচালিত যে ফ্যাসিলিটিগুলোতে জিনএক্সপার্ট মেশিন আছে এবং ব্র্যাক পরিচালিত যে ল্যাবগুলো আছে এবং ব্র্যাকের পার্টনারি যে পরিচালিত ল্যাব যেখানে জিনএক্সপার্ট মেশিন আছে সব জায়গায় এই পরীক্ষাটা ফ্রি করা যাবে। কিন্তু এই পরীক্ষাটা যদি কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেটভাবে করা হয়ে থাকে তাহলে সেখানে 1500 টাকা থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। এরপরে আছে ট্রুনাট মেশিনের মাধ্যমে কফ পরীক্ষা। এটাও সারা বাংলাদেশে যে জায়গাগুলো ট্রুনাট মেশিন আছে এগুলো সাধারণত পেরিফেরাল ল্যাব বা সেকেন্ড ল্যাব নামে পরিচিত যে জায়গাগুলো, অর্থাৎ উপজেলা থেকে একটু দূরবর্তী জায়গায় যে ল্যাবগুলো আছে সেই জায়গাগুলো সাধারণত এই মেশিনটা আছে। তবে বাংলাদেশে খুব বেশি পরিমাণে এই মেশিনটা নাই। তবে যেখানে যেখানে আছে সেখানে এই কফ পরীক্ষা সম্পূর্ণরূপে ফ্রিভাবে করা হয়ে থাকে। এরপরে আরেকটা আছে এনপিওসি বা নেয়ার পয়েন্ট অফ কেয়ার। এখানেও যে পরীক্ষাগুলো করা হবে এটা এখনও বাংলাদেশে চালু হয়নি। চলতি জুন মাস অথবা আগামী মাসে এটা চালু হওয়ার সম্ভাবনা আছে। এটাও খুব বেশি পরিমাণে নাই, মানে আসবে না, খুব কম পরিমাণেই আসবে সারা বাংলাদেশে। তো এই পরীক্ষাটা যেখানে যেখানে সুযোগ থাকবে সেটাতেও ফ্রিভাবে পরীক্ষা করা যাবে। এরপরে আছে চেস্ট এক্স রে বা বুকের এক্স রে পরীক্ষা। এটাও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি থেকে বাংলাদেশের বিভিন্ন সরকারি ফ্যাসিলিটি এবং ব্র্যাকের পার্টনার এনজিও যে জায়গাগুলো কাজ করে সেই জায়গাগুলোই এক্স রে মেশিন দেওয়া হয়েছে। সেই এক্স রে মেশিনে সম্পূর্ণরূপে ফ্রিভাবে এই বুকের এক্স রেটা করা যাবে। কিন্তু এই বুকের এক্স রেটাই যদি দেখা যাচ্ছে যে প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে করা হলে সেখানে 400 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। এরপরে যে পরীক্ষাটা নিয়ে আমি কথা বলব সেটা হলো যে এফএনএসি বা বায়োপসি। অনেক সময় যে ফুসফুস বাদে একটা মানুষের শরীরের যে কোনো জায়গাতেই যক্ষ্মা রোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা যদি মনে করেন যে তার ফুসফুসের যক্ষ্মা নাই কিন্তু ফুসফুসের বাইরে শরীরের অন্য জায়গায় যক্ষ্মা হতে পারে, তার উপরে ভিত্তি করে, লক্ষণের উপরে ভিত্তি করে ডাক্তাররা এফএনএসি বা বায়োপসি পরীক্ষা দিয়ে থাকেন। তো সে ধরনের ক্ষেত্রে যে লক্ষণগুলো হয়ে থাকে সেটা হলো যে দীর্ঘদিন যাবৎ জ্বর, ওজন কমে যাওয়া, রাতে ঘাম এবং লিম্ফ নোড ফুলে যাওয়া, এই ধরনের লক্ষণ থাকতে পারে। এছাড়াও ডাক্তাররা ক্যান্সার এবং যক্ষ্মার পার্থক্য নির্ণয়ের জন্য এফএনএসি বা বায়োপসি পরীক্ষা দিয়ে থাকেন। গলা, বগলের বা কুস্কির লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড অনেক সময় ফুলে যায় এবং আস্তে আস্তে ব্যথাহীনভাবে ফোলাটা বাড়তে থাকে। এক্ষেত্রেও ডাক্তাররা এফএনএসি বা বায়োপসি দিয়ে থাকেন। এর বাইরে যক্ষ্মাজনিত কারণে হাড় বা জয়েন্টে যদি দীর্ঘদিন যাবৎ ব্যথা করে সেক্ষেত্রেও ডাক্তাররা যদি মনে করেন যে তার হাড় বা জয়েন্টে
যক্ষা হতে পারে, সেক্ষেত্রে এফএনএসি বা বায়োপসি পরীক্ষা দিয়ে থাকেন। এ সকল পরীক্ষার মাধ্যমে কোষ সংগ্রহ করা হয়ে থাকে। কোষ সংগ্রহ করার মাধ্যমে আপনার এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে এবং টিস্যু সংগ্রহ করে এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। তো এই পরীক্ষাগুলো সাধারণত উপজেলা পর্যায়ে এটা অ্যাভেলেবল না, এটা সাধারণত জেলা পর্যায়ে বা বড় বড় হেলথ ফ্যাসিলিটি গভর্নমেন্টের অথবা সাধারণত ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক এই পরীক্ষাগুলো সাধারণত পাওয়া যায়, তাও জেলা বা বিভাগীয় পর্যায়ে এগুলো সাধারণত পাওয়া যায়। এই পরীক্ষাটা করতে বাইরে যদি কেউ পরীক্ষা করে তাহলে 1,500 টাকা থেকে শুরু করে 3 থেকে 3,500 টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। তবে এই পরীক্ষা যদি কেউ করে, সে যদি মানে ওই পরীক্ষা করার খরচ দেওয়ার জন্য অ্যাভেলেবল ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তার না থাকে, অর্থাৎ দরিদ্র হয়ে থাকে, তবে সে পরীক্ষার যে অ্যাডভাইস ডাক্তারের সেই অ্যাডভাইস রিপোর্ট এবং ক্যাশ মেমো নিয়ে যদি ব্র্যাকের কোনো অফিস বা ব্র্যাকের পার্টনার এনজিও কোনো অফিসে যায় এবং যাচাই বাছাই করে যদি বোঝা যায় যে সে গরিব মানুষ, তাহলে এই ইনভেস্টিগেশন সাপোর্টের যে টাকাটা, এই টাকাটা সংশ্লিষ্ট যে পেশেন্ট তাকে দিয়ে দেওয়া হয়। এর বাইরে আরও একটি পরীক্ষা সাধারণত ডাক্তারে দিয়ে থাকেন, যদি ডাক্তার মনে করেন যে এটা ব্রেন টিবি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সিটি স্ক্যান অথবা এমআরআই অফ ব্রেন ডাক্তাররা দিয়ে থাকেন। সেই লক্ষণগুলোর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, হাত পা দুর্বল হয়ে যাওয়া এবং দৃষ্টিশক্তির সমস্যা অনুভব করা। এই ধরনের ক্ষেত্রে ডাক্তার যদি মনে করেন যে তার ব্রেন টিবি হওয়ার সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে সিটি স্ক্যান দিয়ে থাকেন বা এমআরআই অফ ব্রেন দিয়ে থাকেন। তো আমরা আজকে অনেকগুলো পরীক্ষার কথা জানলাম। আমি আরও একবার যদি পরীক্ষাগুলোর কথা উল্লেখ করতে চাই, তাহলে জিন এক্সপার্ট, চেস্ট এক্সরে, বি স্মেয়ার মাইক্রোস্কোপি, কালচার, ডিএসটি, এফএনএসি, বায়োপসি, পিসিআর টেস্ট, সিটি স্ক্যান, এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত বহুল প্রচলিত যক্ষা রোগ নির্ণয়ের জন্য। তো আমরা যারা আজকে এই ভিডিওটা দেখলাম তারা অবশ্যই জানলাম যে আসলে যক্ষা রোগের কোন লক্ষণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয় এবং কোথায় গেলে টাকা লাগবে এবং কোথায় গেলে টাকা লাগবে না। তাহলে আমরা মানুষকে যখন কোথাও রেফার করব এই লক্ষণের জন্য, তাহলে কোন পরীক্ষার জন্য রেফার করতেছি এবং কোথায় এই পরীক্ষার সুযোগ আছে, কোথায় গেলে টাকা লাগবে না, আমরা সাধারণত যেখানে টাকা লাগবে না সেইখানে মানুষকে পাঠানোর জন্য চেষ্টা করব। কারণ যেহেতু বাংলাদেশ সরকার গ্লোবাল ফান্ডের মাধ্যমে পরিচালিত ফান্ডের মাধ্যমে যে মানে বাংলাদেশের মানুষের জন্য একটা সুযোগ করে দিয়েছেন, ফ্রি সকল রোগে যক্ষা রোগের পরীক্ষার ফ্রি একটা ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে আমরা মানুষকেও এই ধরনের পরামর্শই দিব যে যে জায়গাগুলো গেলে তাদের টাকা খরচ হবে না সেই জায়গাগুলো যাওয়ার জন্য আমরা পরামর্শ দিব। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে সাধারণ মানুষের উপকারের জন্য, যারা ভিডিওটি দেখছেন তারা সাধারণ মানুষের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। কারণ তারা জানতে পারবে, কারণ অনেকের কাছে টাকার মূল্য এক এক ধরনের, কারো কাছে 100 টাকা, 500 টাকা বা 1,500-2,000 টাকা, অনেক বেশি টাকা, যাদের কাছে টাকা নাই বা কম ইনকামের মানুষ, তাদের একটা উপকার হবে। আমার আবারও রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে দেওয়া এবং যারা পারবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও কিছু ভিডিও যক্ষা রোগ রিলেটেড এবং আইটি রিলেটেড ভিডিও দেওয়া আছে, যেগুলো আপনাদের উপকার হবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।